হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আমার চ্যানেল অনিতা অ্যান্ড ইউ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার ব্লগ বানাচ্ছে আর এবং আবার এই ব্লগটা কারের মধ্যেই রয়েছে, কারণ আমরা দুজনে এখান থেকে ওখানেই যাই সারাক্ষণ ডিউটি করতে। তিনটে এখন টোটাল বাড়ি হয়েছে। এক হচ্ছে শ্বশুর বাড়ি কাঁচরাপাড়াতে, 2 নম্বর হচ্ছে আমার বাবার বাড়ি যাদবপুরে, আর 3 নম্বর হচ্ছে আমি যেখানে থাকি অফিসে আরামবাগে 3 নম্বর বাড়ি। সুতরাং আমার 3টে বাড়ি রয়েছে এবং এখন ডিউটিও 2টো হয়ে গেছে। আমি স্কুল থেকে এখন ডেপুটেড আছি, স্কুলে নেই, স্কুলের অন্য কাজে আমি রয়েছি। কী কাজ সেটা কনফিডেন্সিয়ালের জন্য বলা যাবে না। তো এখন স্কুলের বাইরে রয়েছি, তো ডিউটি ছেড়ে এতক্ষণ ধরে ডিউটি করে জাস্ট ফিরছি। তো সরস্বতী পুজো কালকে, প্রচুর ব্যস্ততা, কিচ্ছু হয়নি, প্রিপারেশন একদমই জিরো। তো সেই জিরো লেভেল থেকে এখন আবার মার্কেটে যাচ্ছি, যতটা পারা যায় তাড়াতাড়ি করে শপিং করে। আবার আজকে অন্য কাজও রয়েছে, তো সব কিছু মিলে প্রচুর ব্যস্ততা। তো তার মধ্যেও যেহেতু বাঙালি, তাই অবশ্যই লক্ষ্মী পূজা আর সরস্বতী পুজো এই দুটো মেন, এবং এই দুটো পুজো করতেই হবে এবং প্রচুর এক্সাইটমেন্ট নিয়েই করছি। অনেকদিন ধরেই প্ল্যানিং রয়েছে, বাট সেগুলো কিছু এক্সিকিউট হয়নি, কারণ আমি আসতেই পারছি না বাড়িতে। তো বাড়িতে আসলে তবে সেগুলো হচ্ছে, তো এখন হবে, দেখা যাক কতটা কি করা যায়। তো এখন যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে শপ রয়েছে, যে মার্কেট রয়েছে, সেখানে প্রথমে ঠাকুর কিনতে হবে, যেটা মেন, সেটাই এখনো কেনা হয়নি। তো প্রতিবার যেখানে মানে কারিগর যেখানে বানায় একদম সেখান থেকে আমরা ঠাকুর নিয়েছি, এর আগেরবারও নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। তো এটা আমার বিয়ের পরে সেকেন্ড পুজো, সরস্বতী পুজো, এবং আমার হাজবেন্ড এবং আমি দুজনেই সরস্বতী পুজো নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকি, কারণ সরস্বতী মা আমাদের দুজনের কাছেই খুবই কি বলবো, কি বলে, পূজনীয়। আচ্ছা, সরস্বতী ঠাকুর খুবই পূজনীয় আমাদের দুজনের কাছেই। তো আজকে পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে বন্ধুরা প্লিজ জানাবেন, আমার ব্লগ আর আমার ব্লগের সাথে থাকবেন। আর পিছনে সরস্বতী মায়ের এখানে মূর্তি গড়া হয়, চলুন সেখানে যাওয়া যাক। এই যে এটা কি হয়ে গেছে বুকিং? নেবেন না নেই। বড় সরস্বতী ঠাকুরটা পাশে। এখন চলেছি এইখানে কাঠের। এইটুকু নিয়ে কি আর ভ্যানে পোষাবে? কেন গাড়িতে নিয়ে যাবে? গাড়িতে, এটা তো ও বলছে পলাশ বলছিল এটা গাড়িতে নিয়ে যেতে। বাইকের পিছনে বসে এখানে কি না ওই দুটা, এটা ওই দুটা, এটা এটা গাড়িতে যায়। হ্যাঁ চলে যায়। ও আমি চলে যাবে। এটা বাইক কোনটা? এটা এটা বাইক। আমাদের একটা সমস্যা হয় যে আমরা লেট করে ফেলি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর জাস্ট পুজোর আগের দিন আসি, আর বেশিরভাগই বুক হয়ে যায়। তো যে প্রতিমাটাই পছন্দ হচ্ছে আইদার বুক হয়ে গেছে, বা সেটাতে সাদা রঙের যে ঠাকুরের অলংকার থাকে সেই সাজসজ্জা নেই। তো হলুদ পাওয়া যাচ্ছে, বাসন্তী দেবী তো অবশ্যই মা সরস্বতী দেবী, কিন্তু সাদা যে কাজটা সেটা পছন্দ, তো সেটা বেশিরভাগই বুক হয়ে গেছে। তো এভরি ইয়ার এই একই প্রবলেম হচ্ছে, মনে থাকছে না। তো আমরা জিজ্ঞাসা করলাম যে যেগুলো পছন্দ হয়েছে, যারা বুক করে যাচ্ছে তারা ঠিক টোটাল কতদিন আগে বুক করছে, তো বলছে 15 থেকে 20 দিন। তো নেক্সট টাইম এটা আমাদের একটা ইয়ে থাকবে যে আগে আগে এসে বুক করে যাওয়া, নইলে আর যেটা পছন্দ হচ্ছে সেটা আর থাকছে না, পরে একটি ওয়ার্কশপে এখানেও অনেক মূর্তি বানানো হচ্ছে। এই জায়গাটাই পুরো ঠাকুরের মূর্তি বানানোর জায়গা, বিভিন্ন ঘরে ঘরে এরকমভাবে বানানো হচ্ছে। প্রচুর মূর্তি, সবাই নিজের পছন্দ মতো যে মূর্তিটি তার পছন্দ সেটিতে নিতে পারে। আমাদের ঠাকুরের বেগুনি সাজের উপরে সোলার সাজ এক্সট্রা করে বসানো হচ্ছে, কারণ সরস্বতী দেবী বাসন্তী রং এবং সাদা রং বেশি পছন্দ করে, এই আলাদা করে আবার সোলার সাজ করা হচ্ছে।
ওই যে ওই ঠাকুরটা দেখছেন, ওই ঠাকুরটার মতন 15 দিন ওই ঠাকুরটা বুক হয়ে গেছে। তারপর এই যে এই ঠাকুরের যে সাজ, এই সাজটাই আমি চাইছিলাম, এই জন্য আবার আলাদা করে তোমার যদি এই সাজ যদি বসানো আসতেও না হচ্ছে। পারো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবা, অর্ডার করে দেবা, তাহলেই হবে। না চলে আসবে 1 মাসের মধ্যে আমরা তো আসি বুঝেছি। ওরাও করতো, ওরা চণ্ডী পুজো করতো। দেখে নিয়ে এসছি কি এটা ভূতের মতো। হ্যাঁ আরে দেখে নিয়ে এসছি তো এই ঠাকুরটা দেখাতে। লোকে দিয়ে গেছে না না ওইখানে সবাই কাপড় দিয়ে যাচ্ছে এগুলো সাদাটা। সব। রাম ঠাকুর, হ্যাঁ ওটা তো রাম ঠাকুর। ধীরে ধীরে সাজগুলো সব পরিয়ে দেওয়া হচ্ছে। এই কাছাকাছি পুরো বেগুনি রঙের এই সাজটা ছিল, এখন সেটা সাদায় মুড়ে দেওয়া হলো। ওর আগের স্টেশন হচ্ছে তোমার এই ঢাকুরিয়া, তারপর যাবে। গামছা লেগে আছে? লাইন আছে একটা আছে, তারপরে আপনাকে দেবে 150 টাকা। কালোটা কত? আঙুর বন্ধুরা, প্রতি বছর এই সময় আমি স্কুলে থাকি, আমার বিদ্যালয়ে থাকি। এই বছর পারলাম না, কারণ আমি একটি ডিউটিতে রয়েছি, ডেপুটেশনে রয়েছি। তাই এই বছর বিদ্যালয়ের সরস্বতী পুজো আর অ্যাটেন্ড করা হলো না, বাড়িতেই করলাম সরস্বতী পুজো। আজকের ভিডিওটা পুরোটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আমার সরস্বতী পুজোর জন্য কি কি দ্রব্যাদি সংগ্রহ করেছি সামনের বাজার থেকে। এগুলো যা পুজো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি থাকে, যা সরস্বতী পুজোর লাগে, সেগুলোই বাজারগুলো করছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, আর ভালো লাগলে সঙ্গে থাকবেন একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। এই সময় বাজারে ফুলের দাম একটু বেশি থাকে, আর পলাশ ফুল যেহেতু অনিবার্য সরস্বতী পুজোয়, তাই তার দামটা অনেকটাই বেশি থাকে। পুরোহিত মশাইয়ের জন্য আর ঘটে দেওয়ার জন্য গামছাও নিতে হয়। আর পুরোহিত মশাই আগে থেকেই আমাদের পুজোর যা যা উপকরণ লাগবে সেগুলো একটি তালিকা করে দিয়েছিল, তাই সেই মতো আমরা বাজার করছিলাম। এটি আমাদের বাজারের সামনের অংশটি। তো এই অনেক সরস্বতী ঠাকুর নিয়ে আজকের ভিডিওটা করলাম। কেমন তার রূপ, তার সাজসজ্জা, এটা আমাদের বাড়ির সরস্বতী পুজো, ফাইনাল সরস্বতী পুজোয় ভোগ করেছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই